আসলে এই সময় আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি। আর আজকে আমরা দেখব যে বাধ্যতা বলিদানের থেকেও উত্তম। বাধ্যতা বলিদানের থেকে উত্তম। প্রথম শামুয়েল 15 অধ্যায় 22 পদ। সমুয়েল কহিলে, সদাপ্রভুর রবে অবধান করিলে যেমন, তেমনি কি হোমে ও বলিদান সদাপ্রভুর প্রসন্ন হন। দেখো, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এবং মেষের মেদ হইতে অবদান করা উত্তম। আমেন। এই ঘটনাটা ঘটছে যখন আমরা অনেকেই জানি, যখন ঈশ্বর শামুয়েলের মধ্য দিয়ে শাউলকে, রাজা শাউলকে যখন বলেন অমালেকীয়দেরকে পুরোপুরি ধ্বংস করতে। এদিকে শাউল ইসরায়েলের রাজা, আর একদিকে শামুয়েল ঈশ্বরের ভবিষ্যৎ বক্তা। তো শামুয়েল রাজা শাউলকে বলছে, তুমি যাও এবং অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করো, কারণ তারা বিজাতীয় দেশ, তারা শত্রু দেশ। তাদের সঙ্গে যুদ্ধ করো ও তাদেরকে নিঃশেষে বিনষ্ট করো। তাদের কোনো কিছুকে তুমি অবশিষ্ট রাখবে না, কোনো কিছু যেন না থাকে, সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে, কোনো কিছু যেন জীবিত না থাকে। কিন্তু শাউল তাদেরকে হত্যা করলো, ধ্বংস করলো, কিন্তু যা কিছু উচ্ছিষ্ট ছিল, অর্থাৎ তাদের যে পশুপাল ছিল, যে গরু হোক, মেষ হোক, ভেড়া হোক, ছাগল হোক, যা কিছু ছিল, সেগুলোর কিছু কিছু ভালো ভালো গুলো সে আলাদা করে বেছে রাখলো, আর সেগুলোকে ইসরায়েলে নিয়ে আসলো। আর যখন শামুয়েল আসলেন, শামুয়েল তখন আওয়াজ শুনতে পেলেন যে পশুগুলো ডাকছে। আর শামুয়েল যখন আওয়াজ শুনলেন, শামুয়েল ক্রুদ্ধ হয়ে উঠলেন, আর গিয়ে তিনি শাউলকে বললেন, শাউল, তুমি কি করলে? তুমি ঈশ্বরের রবে অবধান করনি। ঈশ্বর তোমাকে বলেছেন নিঃশেষে বিনষ্ট করতে, কোনো কিছু ওখান থেকে না নিয়ে আসতে, কিন্তু তুমি না শুনে, ঈশ্বরে বাধ্য না হয়ে তুমি সেখান থেকে কিছু জিনিস তোমার জন্য তুমি নিয়ে এসেছো। শাউল তখন বলছে, এগুলো ঈশ্বরের উদ্দেশ্যে বলিদানের জন্য, এগুলো ঈশ্বরকে দেওয়ার জন্য। তখন শামুয়েল বলছে, সদাপ্রভুর রবে অবধান করলে যেমন, তেমনি কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন। শামুয়েল বলছে, ভাওবাদী শামুয়েল বলছে যে ঈশ্বরের আওয়াজ শুনে তার বাধ্য হবার মতো বলিদান কখনো হতে পারে না। বলিদান ভালো, কিন্তু ঈশ্বর সেই বলিদানের থেকেও বাধ্যতায় আরো বেশি খুশি হন। হালেলুয়া। তারপরে বলছে, দেখো, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এবং মেষের মেদ অপেক্ষা অবধান করা উত্তম। শামুয়েল বলছে, বলিদানের থেকে আদেশ পালন করা আরো ভালো। হালেলুয়া। আচ্ছা প্রিয় বিশ্বাসী, যদি ঈশ্বর আমাদেরকে কিছু করতে বলেন, যদি ঈশ্বর আজকের আপনাকে কিছু করতে বলছেন, আর আপনি বলছেন না 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 না, আমি পারবো না করতে, কিন্তু আমি ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা দেব, আমি ঈশ্বরের গৃহে যাব, ঈশ্বরকে আমি খুশি করার চেষ্টা করব, আমি দান দেব, আমি অনেক কিছু করব, কিন্তু ঈশ্বর আপনাকে আমাকে পার্টিকুলারলি কিছু করার জন্য বলছেন, কিন্তু আমরা সেটা করছি না। ঈশ্বর কি খুশি হবেন? তাই বলছি, প্রভু আমি তো চার্চে যাই, আমি তো উপাসনায় যাই, আমি তো দান দিই, ঈশ্বর কি খুশি হবেন? বাইবেল বলছে যে ঈশ্বর তখনই খুশি হন এবং ঈশ্বর তখন প্রসন্ন হন যখন আমরা তার আওয়াজ শুনে বাধ্য হই। সেটা বলছে বাধ্যতা বলিদানের থেকেও আরো ভালো। যে ঈশ্বরের সন্তানরা বাধ্য হতে জানে, তারা জানে যে ঈশ্বরের আশীর্বাদ কেমন করে লাভ করতে হয়। ঈশ্বর কখনো চান না যে আমরা অবাধ্য হই তার বাক্যের, তার আওয়াজে। কতজন আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন? কতজন আমরা মনে করি ঈশ্বর কথা বলেন আমাদের সাথে? কতজন আমরা ঈশ্বরের আওয়াজ শুনেছি? কখনো কতজন শুনেছি আমরা ঈশ্বরের আওয়াজ? আমরা শুনেছি ঈশ্বরের আওয়াজ কখনো? আমাদের হৃদয়ে বেজেছে কখনো ঈশ্বরের আওয়াজ? যেইটা ঈশ্বর আমাকে বলছেন, তার বাক্য থেকে হোক, পথে চলতে চলতে হোক, অথবা কাজ করতে হোক, ঈশ্বর কখনো আমাদের সঙ্গে কথা বলেছেন? আমরা শুনেছি? আমি বলতে চাই, ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, প্রত্যেকদিন তিনি কথা বলেন। অনেক সময় আমরা শুনতে পাই, অনেক সময় শুনতে পাই না, অনেক সময় বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতে
পারি না, কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। এমন কোন বাবা আছে যে তার সন্তানের সঙ্গে কথা বলে না? এমন কোন পিতা আছে যে সন্তানের সঙ্গে কথা বলে না অথচ সন্তানকে ভালোবাসে? প্রত্যেকটা পিতা তার সন্তানের সঙ্গে কথা বলে এবং ভালো মন্দ সন্তানকে বোঝায়। আমাদের ঈশ্বর এমন মহান পিতা যিনি আমাদের সঙ্গে সব সময় কথা বলেন। ঈশ্বরকে খুশি করবার আগে আমাদেরকে জানতে হবে কিভাবে ঈশ্বরের বাধ্য হতে হয়। প্রতি মুহূর্তে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন, প্রত্যেকটা পরিস্থিতির মধ্য দিয়ে, প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে। বাস্তবিক বলতে গেলে যা কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে, ভালো মন্দ, দুঃখের আনন্দে, প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে সঙ্গে কথা বলতে চান। আমি জানি না আমরা বুঝতে পারি কিনা, কিন্তু আমি অনুভব করি প্রতি মুহূর্তে যে ঈশ্বর আমার সঙ্গে কথা বলতে চাইছেন। বাইবেল বলছে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। সময়ের মধ্য দিয়ে ঈশ্বর শৌলের সঙ্গে কথা বলেছিলেন। সময়ের বলছে, শৌল, ঈশ্বর এই আদেশ দিয়েছেন তুমি অমলেকীয়দেরকে ধ্বংস করবে, কারণ ঈশ্বর তোমাকে সেই কারণে রাজা বানিয়েছেন। সময়ের হাট্টাকাট্টা অনেক, শৌল হাট্টাকাট্টা, শক্তিশালী রাজা ছিলেন, সবার থেকে লম্বা, যুদ্ধে পারদর্শী। ঈশ্বর শৌলকে আদেশ দিয়েছেন অমলেকীয়দেরকে যেন সে নাশ করে তারপরে ফিরে, আর ঈশ্বর আশীর্বাদ তার উপরে নেমে আসবে। কিন্তু শৌল শোনেনি। শৌলের অবাধ্যতার কারণে আপনি জানেন শৌল তার অবস্থা থেকে পদচ্যুত হয়। সে রাজা ছিল, কিন্তু তার জায়গায় ঈশ্বর দাউদকে নিয়ে আসে রাজা করার জন্য। কেন জানেন? আর দাউদকে বলা হয় সে ঈশ্বরের হৃদয়ের অন্বেষণকারী ছিলেন। ঈশ্বরের হৃদয়কে সে খুঁজতো যে ঈশ্বর কি কথা তার সঙ্গে বলতে চাইছেন। একদিকে শৌল আর একদিকে দাউদ, দুজনের মধ্যে হিউজ পার্থক্য ছিল। শৌল ঈশ্বর অবাধ্য হয়েছিল, কিন্তু দাউদ ঈশ্বরে বাধ্য হয়েছিলেন। শৌল ঈশ্বরের রবে অবদান করেনি, কিন্তু দাউদ প্রত্যেকটা সময় ঈশ্বরের আওয়াজের বাধ্য হয়েছিলেন। সেই জন্য ঈশ্বর দাউদকে এমন জায়গায় নিয়ে গেছিলেন যেখান থেকে প্রত্যেকটা রাজা দাউদকে ভয় পেত, এবং ঈশ্বরের মন্দির স্থাপন করার জন্য দাউদ প্রথমে চিন্তা করেছিল, আর তার সন্তানের মধ্য দিয়ে তা তৈরি হয়। শৌলকে ঈশ্বর আদেশ দিয়েছেন, কিন্তু শৌল শোনেনি, কারণ শৌল ভেবেছিল যে আমি যেটা চিন্তা করছি সেটা ঈশ্বরকে খুশি করবে। শৌল ভেবেছে যে আমি যেটা পরিকল্পনা করছি এর দ্বারা ঈশ্বরকে আমি খুশি করব। আমি বলতে চাই, আমাদের পরিকল্পনা, আমাদের চেষ্টা ঈশ্বরকে কখনো খুশি করতে পারে না। ঈশ্বরের বাধ্য হওয়াই ঈশ্বরকে খুশি করে। আমি বলতে চাই, এই পৃথিবীতে ঈশ্বরের সন্তানরা বেঁচে আছে ঈশ্বরকে খুশি করার জন্য, জগৎকে নয়, মানুষকে নয়, নিজেকেও না। যদি আমরা নিজেকে খুশি করি, মানুষকে খুশি করি আর জগৎকে খুশি করি, তাহলে ঈশ্বরকে আমরা কখনো খুশি করতে পারবো না। ঈশ্বরকে খুশি করা মানে হচ্ছে অনেক সময় মানুষ অফেন্ডেড হবে, দুঃখিত হবে আমার প্রতি রাগ করবে, আমাকে ঘৃণাও করতে পারে। আর তার প্রমাণ ইতিহাস আমাদেরকে দেয়। খ্রিস্টানদেরকে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী এই সমাজ, এই পৃথিবী অত্যাচার করে এসেছে। বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে খ্রিস্টীয় বিশ্বাসীরা অত্যাচারিত এবং কি হত্যা করা হয়েছে তাদেরকে, কারণ তারা এই জগতের বাক্যে অবধান করেনি, এই জগতের কথা মতো তারা চলেনি, তারা ঈশ্বরে বাধ্য হয়েছিল। শুধু ঈশ্বরে বাধ্য হওয়ার জন্য তাদের বিশ্বাসের মূল্যকে তাদেরকে চুকাতে হয়েছিল। আজকে আমরা কতজন আমরা সত্যিকারের তৈরি আমাদের বিশ্বাসের জন্য মূল্য দিতে? কতজন আমরা তৈরি আমাদের বিশ্বাসের জন্য মূল্য দিতে? আমি বলতে চাই, আমাদের বিশ্বাস যদি ঈশ্বর পরীক্ষা না করেন, সেই বিশ্বাস নয়। যদি আমরা পরীক্ষার মধ্য দিয়ে না যাই, আমরা কখনো ঈশ্বরকে খুশি করতে পারবো না। আমার বিশ্বাস ঈশ্বর পরীক্ষা করবেন। আমি বলতে চাই, জীবনের সবকিছু ভালো যাবে না সব সময়। জীবনে অনেক কিছু খারাপ যাবে আমাদের সঙ্গে। অনেক ঘটনা আমাদের জীবনে দুঃখের ঘটনা, অনেক ঘটনা পরীক্ষার ঘটনা, আর সেই সব সময় হচ্ছে বিশ্বাসের পরীক্ষার সময়। আমরা অনেক সময় মনে করি এটা শয়তান থেকে, ওটা শয়তান থেকে, ওটা একটা টেবিল থেকে, ওটা মানুষের থেকে। কোনো কিছু খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা ছাড়া আসে না। হালেলুয়া। এমনকি ইয়োবও কখনো কল্পনা করেনি যে তার থেকে সমস্ত কিছু ঈশ্বর কেড়ে নেবে। কে জানতো? ইয়োব জানতো ঈশ্বরের
ঈশ্বর তাকে সবকিছু দিয়েছে, ঈশ্বর কখনো তার থেকে কাড়বে না। ইয়োব জানতো তার জীবনে সবকিছু ভালো যাবে। ইয়োব জানতো সে সমস্ত কিছু পেয়েছে ঈশ্বর থেকে, কারণ ইয়োব হৃদয়ে, মনে, আত্মাতে, এমনকি শরীরে সম্পূর্ণ শুদ্ধ মানুষ ছিলেন। পবিত্র, শুদ্ধ, খাঁটি ব্যক্তি। বাইবেল বলছে তার মতো খাঁটি ব্যক্তি উজ দেশে আর কেউ ছিল না। কিন্তু কি হয়েছিল যে তার জীবন থেকে সমস্ত কিছু চলে গেল? তার বিশ্বাসের পরীক্ষা। ঈশ্বর ইয়োবের বিশ্বাসের পরীক্ষা করেছেন, তাই বলে এমন পরীক্ষা যে তার সবকিছু ঈশ্বর কেড়ে নিলেন, এমনকি 7টা সন্তানকে ঈশ্বর মেরে দিলেন, অনুমতি দিলেন হত্যা হওয়ার। তার ঘর বাড়ি সম্পত্তি সমস্ত কিছু শেষ হয়ে গেল। তার স্ত্রী তাকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছে, বলছে তুমি তোমার ঈশ্বরকে অভিশাপ দাও আর তুমি মৃত্যুবরণ করো, মারা যাও। এমন একটা জায়গায় চলে এসেছিল যেখানে তার নিজের স্ত্রী বলছে, তুমি যে ঈশ্বরকে ভালোবাসো ভিক তাকে অভিশাপ দিয়ে বলছে, সেই ঈশ্বরকে তুমি অভিশাপ দাও আর মারা যাও, কারণ সেই ঈশ্বর তোমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। ইয়োবের আপাত মস্ত ফোঁড়ায় ভরে গেছে, স্কিন ক্যান্সারে ভরে গেছে, তার দিকে তাকানোর মতো কিছু ছিল না। তার বন্ধুরা এসে, যারা ঈশ্বর ভক্ত ছিল, তার বন্ধুরা এসে বলছে, ইয়োব এটা তোমার পাপের ফল, তোমার বাঁচবার কোনো অধিকার নেই, ঠিক তোমাকে, কারণ তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে, তুমি নোংরা, তুমি পচে গেছো, গলে গেছে তোমার শরীর, তুমি মারা যাও। কিন্তু ইয়োব বলছে, আমার হৃদয়ে ঈশ্বরের আরাধনা করবে। ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর নিয়েছেন, ধন্য ঈশ্বরের নাম। এই মাংস চলে গেল, আমার শরীরে সমস্ত কিছু চলে গেল, আমি আমার হৃদয়ে ঈশ্বরের আরাধনা করব। আর বলতেছে আমাদের বিশ্বাস যতক্ষণ না পরীক্ষা হবে, যতক্ষণ ঈশ্বর আমাদেরকে টেস্ট করবেন, যতক্ষণ আমরা আগুনের মধ্য দিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি সোনা হয়ে উঠতে পারবো না কখনো। আর ঈশ্বর আমাদেরকে এখনই কাউকে কাউকে আগুনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, যেন আমরা খাঁটি সোনা হয়ে তার সামনে দাঁড়াতে পারি। হালেলুয়া। আমি বলতে চাই যে জীবন চার দেওয়ালের বাইরে যতটা সুন্দর বলে মনে হয়, যতটা ভালো বলে মনে হয়, ঈশ্বর তার থেকে আরো বেশি খাঁটি করতে পারেন 4 দেওয়ালের ভিতরে, জেলের মধ্যে। ঠিক তেমনই পৌলের জীবনের মধ্যে ঈশ্বর গৌরবান্বিত হয়েছেন। আর আমি বলতে চাই, ঈশ্বর এই পৃথিবীতে অনেক মানুষকে ব্যবহার করেছেন তার গৌরবের জন্য। এমন নয় যে তাদের কাছে অনেক ছিল, কিন্তু তাদের কাছে একটা জিনিস ছিল, খাঁটি হৃদয়, ঈশ্বরকে আরাধনা দেওয়ার জন্য এবং ঈশ্বরের বাধ্য হওয়ার জন্য। হালেলুয়া। ঈশ্বরের বাধ্যতা, এটাই আমাদের কাছে সব থেকে বড় বিষয়। আজকে যে বাক্যগুলো আমরা শুনছি প্রত্যেক বছর, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে, এমনকি প্রত্যেক বছরে কাউন্ট করলে অসংখ্য অসংখ্য প্রচার আমরা শুনেছি। আমি বলতে চাই, কোন কোন প্রচার আপনার জীবনে পরিবর্তন নিয়ে এসেছে? আপনি কোন জায়গায় নিজের জীবনকে পরিবর্তন করেছেন? কোন জায়গায় আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক দৃঢ় হয়েছে? কিভাবে আপনি ঈশ্বরকে ব্যক্তিগতভাবে চিনতে পেরেছেন? কোন জায়গায় আপনি অনুভব করেছেন যে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন, আপনি তার বাধ্য হয়েছেন, আপনি যিশুর সঙ্গে পথ চলছেন? যিশু যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা যিশুর বাধ্য হব। যিশুর সন্তান তারাই যারা তার বাধ্য হয়। আজকে ঈশ্বর আপনার সঙ্গে আমার সঙ্গে যে কথা বলছেন, আমরা যদি তার বাধ্য হই, তবেই আমরা তার প্রকৃত সন্তান। সদাপ্রভুর রবে অবধান করো। সামুয়েল যখন যুবক ছিল, যে ভাবালি সামুয়েলের কথা বলছি, আমরা জানি সামুয়েলকে কিভাবে ঈশ্বর ডেকেছেন। সামুয়েল মন্দিরে শুয়ে থাকতো যুবক বয়সে, কারণ তার মা তাকে কি করেছিল? মন্দিরে উৎসর্গ করেছিল। কারণ হান্না প্রার্থনা করেছিল তার যেন একটা পুত্র সন্তান হয়, আর ঈশ্বর তাকে পুত্র সন্তান দিয়েছিলেন। আর সামুয়েলকে ঈশ্বর ডাকলেন রাতেবেলা, সামুয়েল সামুয়েল। সামুয়েল উঠে গিয়ে এলিকে বলছে, আপনি ডাকলেন আমাকে? এলি বলছে না। দ্বিতীয়বার এরকম হয়, তৃতীয়বার যখন হয়, তখন এলি বুঝতে পারেন ঈশ্বর ডাকছে। সামুয়েলকে শিখিয়ে দিয়েছে, যখন এরকম ডাক আসবে তখন বলবে, হে ঈশ্বর বলুন আপনার দাস শুনছে। আর সামুয়েল তখন বলছে, হে ঈশ্বর বলুন আপনার দাস শুনছে। তখন ঈশ্বর সামুয়েলের সঙ্গে কথা বলতে শুরু করে। সামুয়েল হয়ে যায় ভবিষ্যৎ বক্তা। আমি এই সামুয়েলের জীবন অত সুখে ছিল না। কোন ভবিষ্যৎ বক্তা, কোন ঈশ্বরের সন্তানদের জীবন সুখে ছিল না। তাদের প্রত্যেকের জীবনে দুঃখ, তাড়না, অত্যাচার। লেখা রয়েছে, জিরোমীয় ভাওবাদী সে ঈশ্বরের বাক্যকে শুনতো আর লোকদের কাছে বলতো, আর সেই জন্য সে সকলের অনেকের কাছে চোখের কুটো হয়ে দাঁড়িয়েছিল, অনেকের কাছে সে খটকা হয়ে দাঁড়িয়েছিল। আর সেই জন্য জিরোমীয়কে কাদা, পাঁকে এবং নোংরার মধ্যে, যেখানে মানুষের নোংরা পড়ে, সেই জায়গায় তাকে ফেলে রাখা হয়েছিল অন্ধকারের মধ্যে। তাকে শাস্তি দেওয়া হয়েছিল, তাকে বেঁধে রাখা হয়েছিল, তাকে মারা হয়েছিল। আর বলা হয়েছে জিরোমীয় উলঙ্গ হয়ে তিনি ঈশ্বরের বাক্যকে প্রচার করেছিলেন।
এটা মানুষের কাছে একটা শাস্তি চিহ্ন স্বরূপ। উলঙ্গ হয়ে 3 বছর ঝিরমিয়ে প্রচার করেছেন। আমি বলতে চাই, ঈশ্বরের সন্তানে যখন ঈশ্বরে বাধ্য হয়, মানুষ তখন অনেক কিছু বলবে, মানুষ আপনাকে নিয়ে তাচ্ছিল্য করবে, সমাজ আপনাকে ত্যাগ করবে, এমনকি নিচের লোকরা আপনাকে দুঃখ দেবে। কিন্তু যখন আপনি ঈশ্বরে বাধ্য হবেন, আমি বলতে চাই, যারা ঈশ্বরের বাধ্য হয় তাদের জীবনে তারা ইমিডিয়েট রেজাল্ট দেখতে পাবে না, কিন্তু ঈশ্বর পরিকল্পনা করছেন আপনার মধ্য দিয়ে যারা আপনার বিরুদ্ধে তাদেরকে উদ্ধারে। আমি বলতে চাই, একজন মানুষকে ঈশ্বর ব্যবহার করবেন অনেক মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য, সেটা হচ্ছে হয়তো আপনি আজকের আপনাকে ঈশ্বর ব্যবহার করছেন, আর 5 জনের জীবনে পরিত্রাণ। তারা বুঝতে পারছে না কি হচ্ছে এই মুহূর্তে আপনার জীবনে, আপনিও বুঝতে পারছেন না কি হচ্ছে, কিন্তু যখন আপনি আমি ধৈর্য ধরে থাকবো, সময় আমাদেরকে বলে দেবে যে ঈশ্বর আমাদের সঙ্গে কি করছেন। হালেলুয়া। আচ্ছা, আমি বলতে চাই, ঈশ্বরের বাক্যে অবধান করা, ঈশ্বরের রবকে শোনা। ঈশ্বর প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, যুবক যুবতী, বয়স্ক, কম বয়স্ক, বৃদ্ধ, মধ্যবয়স্ক, প্রত্যেকের সঙ্গে ঈশ্বর কথা বলছেন। যেমন সামুয়েল ঈশ্বর ডাকলেন, সামুয়েল একটা যুবক ছেলে ছিল, হয়তো 12-13 বছরের ছেলে ছিল, ঈশ্বর তাকে ডেকেছেন। ঈশ্বর প্রভু যিশু পৌলকে দর্শন দিয়েছেন, পৌল মধ্যবয়স্ক ছিল, কিন্তু পৌল যখন তাড়না করছিল, ঈশ্বর পৌলকে ডেকেছেন। আমি বলতে চাই, ঈশ্বর কাকে কখন ডাকবেন, কোন সময় কথা বলবেন, কোনো বয়সের হিসাব নেই। ঈশ্বর জানেন তিনি কাকে ডাকবেন, ঈশ্বর জানেন তিনি কার সঙ্গে কথা বলবেন। আজকে তিনি আপনার সঙ্গে কথা বলছেন, আজকে আপনি আমি কি শুনতে পাচ্ছি? আমার বাধ্যতা ঈশ্বরকে সম্মান এনে দেয়, আমার বাধ্যতা ঈশ্বরকে গৌরব এনে দেয়। ঈশ্বর ততটা আনন্দ হন না যতটা তিনি আনন্দিত হন যখন আমরা তার রবকে শুনে তার বাধ্য হই। খ্রিস্ট বিশ্বাসীরা তারা যেন মৃত্যু পর্যন্ত বাধ্য থাকে, শুধু আজকে নয়, শুধু কালকে নয়। আমি বলতে চাই, আপনি কি বাধ্য আপনার জীবনে? খ্রিস্টের নাম সব জায়গায় সবার উপরে থাকবে যদি আমরা খ্রিস্টের বাধ্য হই। যখন আমরা যিশুর বাক্যের বাধ্য হব, যখন আমরা ঈশ্বরের রবের বাধ্য হব, যখন আমরা শুনবো তার আওয়াজকে, আর সেই অনুসারে আমরা স্টেপ নেব, আপনি জানেন আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের নাম অনেক উপরে উঠবে। কেন আমরা ফেল হই বারবার? কেন আমরা ব্যর্থ হই? কারণ আমরা ঈশ্বরের আওয়াজকে শুনতে পাই না, আমরা সেই মতো কাজ করি না, আমরা ঈশ্বরের আওয়াজকে শুনতে পাই না। সেদিন একই প্রবলেম আমরা বই নিয়ে বেড়ে আমাদের জীবনে। ঈশ্বর বলছেন কিছু করতে, আমরা শুনতে রাজি নই। ঈশ্বর বলছেন আমাদেরকে, আমরা বাধ্য হতে রাজি নই। ঈশ্বর কখনো সামনে দাঁড়িয়ে আমাদেরকে বলবেন না, ঈশ্বর আমাদেরকে বলেন আমাদের হৃদয়, ঈশ্বর বলেন আমাদের চিন্তায় চেতনায়। অনেক সময় ঈশ্বর অন্য লোকদের মুখ থেকে আমাদের সঙ্গে কথা বলেন। বাইবেল বলছে যে ঈশ্বরের আত্মা যখন আমাদের সঙ্গে থাকবেন, তিনি আমাদেরকে শিক্ষা দেবেন আমাদেরকে কি কি করতে হবে। প্রভু যিশু বলছেন, তোমরা চিন্তা করো না, তোমাদের কাউকে কাউকে জেলে বন্দি করে রাখা হবে, কাউকে কাউকে ফেলে দেওয়া, কাউকে কাউকে ধরিয়ে দেওয়া হবে। কেউ চিন্তা করো না তোমাকে কি উত্তর দিতে হবে, সেই সময় তোমাকে বলা যাবে কি উত্তর দিতে হবে। তার মানে কি, কেউ আমাকে বলবে আমাকে কি উত্তর দিতে হবে। হালেলুয়া। ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে কথা বলে। কেউ আমাকে শোনাবে আমাকে কি বলতে হবে, কেউ আমাকে শিখিয়ে দেবে আমাকে কি জবাব দিতে হবে, কেউ আমাকে বোঝাবে আমি কিভাবে চলবো, আমি কি সিদ্ধান্ত নেব, আমি কোন জায়গায় যাব। কেউ আমার সঙ্গে কথা বলবে। আর কেউ মা ঈশ্বর, তিনি সর্বদা আমাদের সঙ্গে কথা বলছেন। পবিত্র আত্মা আমাদের সঙ্গে সঙ্গে তিনি আছেন, আর তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলছেন। হয়তো আমরা অনেক সময় সেটা বুঝতে পারছি না। আমি বলতে চাই, বাধ্যতা মানে, এই যে ঈশ্বরের বাধ্যতার কথা বলছি, বাধ্যতা মানে শুধু কি কি করব আর কি কি করব না সেই লিস্ট নয়। অনেক সময় আমরা ভাবি যে ঈশ্বর শুধু এটাই বলেছেন আমাদেরকে করার জন্য, আর এটা এইভাবেই হতে হবে, যদি এইভাবে না হয় সেটা ভুল। আমি বলতে চাই, ঈশ্বরের বাধ্যতা মানে কি কি করবো আর কি কি করবো না সেই লিস্ট নয়। আমরা এখন বসে হিসাব করতে পারি না, এই এই লিস্ট ঈশ্বর আমাকে দিয়েছেন, এই করবো এই করবো না, এরকম নয়। ঈশ্বর আমাকে বলবেন কি কি করতে হবে কি কি করতে হবে না সঠিক সময়। আমি লিস্ট বানাতে পারি না কি কি করব কি কি করব না। ঈশ্বরের বাধ্যতা মানে হলো শুধু করা নয়, ঈশ্বরের বাধ্যতা মানে কতটা আমি তাকে ভালোবাসি। ঈশ্বরের বাধ্যতা মানে হলো আমি কতটা তাকে ভক্তি করি, কতটা প্রেম আমার প্রভুর প্রতি আমার ভিতরে আছে। ঈশ্বরের আওয়াজ শোনা মানে আমি কতটা ঈশ্বরকে প্রেম করি, কতটা আমি তার বাধ্য, কতটা আমি তাকে ভক্তি করি। শুধু কি কি করব কি কি করবো না নয়, কি কি করতে হবে কি কি করতে হবে না সেটা যদি সিস্টেমে পরিণত হয়। যখন আমরা সিস্টেম বানিয়ে দিই, সেটা মূর্তি পূজার সময়। অনেক সময় আমরা বলে থাকি মূর্তি পূজা হচ্ছে পাপ, তাই তো?
কিন্তু নতুন নিয়মে পুত্তলির কথা বলা হয়েছে, মূর্তি পূজার কথা বলা হয়েছে, কিন্তু তার থেকে বড় মূর্তির কথা বলা হয়েছে, যেটা আমাদের হৃদয়কে সবসময় অধিকার করে রাখে। যখন ঈশ্বরকে আমরা ভুলে যাই, যখন ঈশ্বরের বাধ্যতা আওয়াজকে শুনে যখন আমরা সেটাকে অমান্য করি, কারণ আমার মধ্যে অলরেডি কিছু নিয়ম নীতি রয়ে গেছে আমার ভিতরে, যেটা এরকম হওয়া দরকার, এটা এরকম হওয়া দরকার। অনেক সময় আমি বলতে চাই রবিবারের চার্চও আমাদের কাছে মূর্তি পূজার মতো হয়ে যায়, যে এক্স্যাক্টলি এই সময় শুরু হতে হবে, এই গান হতে হবে, এই প্রার্থনা হতে হবে, এটাও মূর্তি পূজার সময়। পুরাতন নিয়মে পুতুলের মূর্তি পূজার কথা খুব কম বলা হয়েছে। নতুন নিয়মে, পুরাতন নিয়মে বলা হয়েছে যিহুদি জাতিকে এবং আমাদেরকেও বলা হয়েছে, কিন্তু নতুন নিয়মে যা কিছু ঈশ্বরকে অসন্তুষ্ট করে সেটাও মূর্তি পূজা। যা কিছু ঈশ্বরকে অসন্তুষ্ট করে সেটাও মূর্তি পূজা। কি কি অসন্তুষ্ট করে সেটা আমি জানবো ভালো, আমার থেকে আর ভালো কেউ জানবে না। কি কি দ্বারা আমি আমার ঈশ্বরকে অসন্তুষ্ট করছি, আমার জীবনে এমন কিছু কি আছে যেটা দ্বারা আমি ঈশ্বরে অবাধ্য হচ্ছি, এমন কিছু যেটাকে আমি ঢাকা দেওয়ার চেষ্টা করছি, এমন কিছু যেটাকে আমি পরিবর্তন করতে চাই না, সেটাও মূর্তি পূজার সমান। ভারতবর্ষের অধিকাংশ লোক খ্রিস্টানে পরিণত হোক, আমি বলতে চাই সরকারি হিসেবে নয়, তারা যায় না কোর্টে এফিডেভিট করার জন্য খ্রিস্টান নাম বের করে আনার জন্য, তারা নাম চেঞ্জ করে না, কিন্তু হৃদয়ে তারা প্রত্যেকে খ্রিস্টান। যারা যিশুকে বিশ্বাস করে তারা খ্রিস্টান, কারণ খ্রিস্টান কোনো ধর্ম নয়, খ্রিস্টান হচ্ছে জীবনের পথ। আমি বলতে চাই সেই জীবনের পথকে তুলে ধরার দায়িত্ব আমাদের প্রত্যেকে, আর সেই জীবনের পথকে যারা গ্রহণ করছে তারা অনন্ত জীবনের অধিকারী হচ্ছে। তুমি আমাকে কি নামে ডাকলে সেটা বড় বিষয় নয়, কিন্তু আমি জানি আমার ঈশ্বর আমাকে উদ্ধার দিয়েছেন। আমার নাম পুরকাইত হোক, আমার দাস হোক, আমার টাইটেল সিংহ হোক, আমি যদি যিশুকে বিশ্বাস করি আমার স্থান স্বর্গরাজ্য। হালেলুয়া। আর এটাই ঈশ্বর আমাদের জীবনে করছেন, এটা ঈশ্বর করছেন আজকে সারা ভারতবর্ষে। আমি বলতে চাই যারা আজকে প্রভুকে জেনেছে, যাদের জীবনে ঈশ্বরের অনেক বড় বড় কাজ হচ্ছে। আপনি জানেন শুধুমাত্র বাধ্যতার জন্য কলকাতা যদি আপনি ঘুরে আসেন, অনেক বড় বড় চার্চ আছে, ব্রিটিশদের তৈরি চার্চ, আমাদের দেশের লোকদের তৈরি অনেক বড় বড় মন্ডলী আজকে রয়েছে, অনেক বড় বড় চার্চ, বিল্ডিং রয়েছে। আপনি যদি যান সেই সমস্ত চার্চে, আপনি দেখবেন অধিকাংশ চেয়ার আর বেঞ্চ ফাঁকা। তাহলে কি করে 15% খ্রিস্টান, তাহলে কি করে বলছি সেই সমস্ত চার্চগুলো ফাঁকা? এই বড় বড় চার্চের কথা বলছি, মেইন লাইন চার্চ, আপনি যদি যান ফাঁকা। কেন? কেন ফাঁকা? কি প্রবলেম যে সেই চার্চগুলো মন্ডলগুলো ফাঁকা? তাহলে বিশ্বাসীরা কিভাবে তৈরি হচ্ছে? আমি বলতে চাই হাউস ফেলোশিপ, হাউস ফেলোশিপ গাছের তলায়, মাঠে বসে, টিবল খাটিয়ে, গ্রামে গঞ্জে চলে যান, শহরে বিভিন্ন জায়গায় যান। আমি বলছি চার্চে যত না লোক আছে তার থেকে বেশি বাড়িতে মন্ডলী হচ্ছে। কেন জানেন? কারণ বড় বড় বিল্ডিং থাকলেও তারা তাদের নিয়ম নীতি দ্বারা পবিত্র আত্মাকে বাইরে রেখে দিয়েছে। তাদের নিয়ম নীতির জন্য পবিত্র আত্মা ভিতরে ঢুকতে পারছে না। ঈশ্বর কথা বলছেন, ঈশ্বরের আওয়াজ তিনি দিচ্ছেন, কিন্তু তারা কেউ শুনতে তৈরি নয়। বালক বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, সে পড়তে পারছে না, গান করতে পারছে না, তবুও তাদের পজিশন তারা ছেড়ে ইয়াং জেনারেশনকে তুলছে না যে তারা দাঁড়িয়ে প্রচার করবে। তাদের হৃদয়ে আগুন রয়েছে, তারা বলতে চায়, তারা সুযোগ পাচ্ছে না। এটা হচ্ছে কলকাতার অবস্থা। যদি তারা সুযোগ দিত তাহলে কলকাতা অনেক আগে পরিবর্তন হতো, 10 বছর আমরা পিছিয়ে থাকতাম না। এটাই পরিস্থিতি। আমি বলতে চাই, কারণ আমি কলকাতা থেকে, আমি জানি, আমি বলছি এটাই বাস্তব চিত্র। কিন্তু ঈশ্বর তার কাজকে কখনো থামিয়ে রাখবেন না। লোকে বন্ধ করে দিতে পারে, লোক হয়তো ইয়াং জেনারেশনকে চান্স দিচ্ছে না, তাদেরকে প্রচারের সুযোগ দিচ্ছে না, গানের সুযোগ দিচ্ছে না, হয়তো তারা জায়গাকে অধিকার করে রেখে দিয়েছে। তুমি যদি নিয়ম পালন করো, তুমি যদি নাম লেখাও, তবে তুমি মন্ডলী অন্তর্ভুক্ত হতে পারবে। যদিও তারা অনেক রকম অপোজিশন রেখে দিয়েছে, তবুও আমি বলতে চাই ঈশ্বরের কাজকে কখনো বন্ধ করে রাখা যায় না। ঈশ্বরের কাজ কখনো তাদের উপরে ডিপেন্ড করে না। ঈশ্বরের কাজ নির্ভর করে ঈশ্বরের উপরে, পবিত্র আত্মার উপরে। পবিত্র আত্মার কাজ নির্ভর করে পবিত্র আত্মার উপরে, আমার আপনার উপরে নয়। কিন্তু ঈশ্বর এটা অনুগ্রহ যে তিনি আপনাকে আমাকে বেছে নিয়েছেন তার রাজ্যে ব্যবহার করার জন্য। আর আমরা যদি মনোনীত পাত্র হই, তাহলে আসুন আমরা পাত্রের মতো হই, যারা ঈশ্বরের ধারাকে, যারা ঈশ্বরের সেই উপচে পড়া অংশকে আমাদের পাত্রে ধারণ করবে আর অন্যকে পান করতে সাহায্য করবে। হালেলুয়া। সেজন্য পৌল বলছে, আমি পেয় নৈবেদ্যে নাই, আমাকে ঢালা হয়েছে। এটা আমি নই, এটা ঈশ্বর, তিনি আমাকে ঢেলে দিয়েছেন। আমার জীবনের মধ্যে দিয়ে হাজার হাজার মানুষ বেনিফিট পায়। হালেলুয়া। আজ আমি বলতে চাই, যখন আমরা ওপেন থাকবো পবিত্র আত্মার কাছে,
যখন আমরা হৃদয় খুলবো ঈশ্বরের কাছে, যখন আমরা আমাদের জীবনকে খুলবো ঈশ্বরের আওয়াজের কাছে, ঈশ্বর যখন আমাদেরকে বলবেন আর সেই অনুসারে আমরা কাজ করব, আমাদের জীবনে ইম্পসিবল বলে কিছু হবে না। বড় বড় চার্চে হয়তো আশ্চর্য কাজ হচ্ছে না, কিন্তু ছোট ছোট মণ্ডলীতে ক্যান্সার রোগী সুস্থ হচ্ছে, অনেকে আশ্চর্য আশ্চর্য কাজ করতে হচ্ছে। আমি বলতে চাই, লোকের ভিড় করে বারান্দা থেকে বাইরে পর্যন্ত, পুকুরের পাড় পর্যন্ত লোকে দাঁড়িয়ে আছে ঈশ্বরের বাক্যকে শুনবার জন্য, কারণ সেখানে ঈশ্বর উপস্থিতি রয়েছে। শুধু একটাই কারণ, ঈশ্বরের আওয়াজকে শোনা এবং তার বাধ্য হওয়া। হালেলুয়া। আজকে যদি ঈশ্বরের আওয়াজকে আমরা শুনতে না পাই, তাহলে নিজেকে প্রশ্ন করো, প্রভু কোথায় আমার ভুল রয়েছে? তুমি কেন আমার সঙ্গে কথা বলছো না? তুমি যদি ঈশ্বরের সামনের সঙ্গে কথা বলতে পারো, তাহলে তুমি আমার সঙ্গে কেন কথা বলছো না? প্রভু তুমি আমাকে দেখাও। আমি নিশ্চিত ঈশ্বর আমাদেরকে দেখাবেন। হালেলুয়া। বাইবেলে লেখা রয়েছে যে শেষকালে তিনি মর্ত্যমাত্রের উপরে নিজের আত্মাকে ঢেলে দেবেন। বয়স্করা স্বপ্ন দেখবে, যুবকেরা দর্শন দেখবে, আকাশে অদ্ভুত অদ্ভুত লক্ষণ চিহ্ন এবং পৃথিবীতে বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত চিহ্ন। যে গরম কখনো পড়েনি সেই গরম পড়বে, যে ঝড় কখনো হয়নি সেরকম ঝড় হবে, যে ভূমিকম্প আগে লোকে দেখেনি সে ভূমিকম্প হবে। আকাশে বিভিন্ন আলো দেখা যাবে, যেমন নীল, লাল, সবুজ, হলুদ আলো আকাশে দেখা যাচ্ছে। আশ্চর্য আশ্চর্য চিহ্ন। আমি বলতে চাই, যদি ঈশ্বরের আত্মা আমাদের উপর ঈশ্বর ঢেলে দিয়ে থাকেন, তাহলে ঈশ্বরের আশ্চর্য কাজ আমাদের ভিতর দিয়ে হওয়া উচিত। হালেলুয়া। আর সেটাই সময়, এখন দেরি নয়, 2 বছর দেরি নয়, 5 বছর দেরি নয়, আমাদের কিছু সময় আছে, কিন্তু জানি না কখন সময় আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু ঈশ্বর যতদিন এই পৃথিবীতে রেখে দিয়েছেন, আমাকে কিছু করতেই হবে, আমাকে কিছু বলতেই হবে, ঈশ্বরের জন্য আমাকে কিছু করে যেতে হবে। কারণ এই পৃথিবীতে যা আমি ঈশ্বরের নামের জন্য করব, সেটাই অনন্ত স্বর্গরাজ আমার সঙ্গে যাবে, আর সব কিছু এই পৃথিবীতে পড়ে থাকবে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, 90-এর ঘটনা, 90 দশকে এক মাকে ধরে নিয়ে যাওয়া হয় চীনে আন্ডারগ্রাউন্ড চার্চ থেকে। আর মাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, তার 2 সন্তান তখন বাচ্চা, মাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং শাস্তি স্বরূপ, যেহেতু মা প্রার্থনা করছিল এবং মায়ের কাছে বাইবেল পাওয়া গেছে, সেই পরিবার থেকে সেই মহিলাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। তাকে শাস্তি দেওয়া হয় 23 বছরের জেল। 23 বছরের জেল তাকে সাজা দেওয়া হয়। 23 বছর সাজা খাটবার পরে তাকে জিজ্ঞেস করা হয় প্রথমে, তুমি দাঁড়িয়ে শুধুমাত্র তুমি লিখে দাও, আমি যিশুকে বিশ্বাস করি না, আমি সরকারের পক্ষে। শুধু এতটুকু তাকে স্বীকার করতে হতো। এতটুকু স্বীকার করে তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়। শুধু তুমি ডিনাই করো যে তুমি যিশুকে মানো না। সে বলে আমি পারবো না। 23 বছর জেল খাটার পরে যখন সে বেরিয়ে আসে, তার সন্তানরা বড় হয়। আপনি চিন্তা করতে, একজন মা 2টো বাচ্চাকে ছেড়ে দিয়ে 23 বছর পর্যন্ত জেল কেটেছে, যখন বেরিয়ে এসে ছেলেরা বড় হয়ে যায়, মা খুঁজে খুঁজে সেই ছেলেদের কাছে যায়। যখন সেই ছেলেদের কাছে যায়, ছেলেরা মাকে ত্যাগ করে দিয়েছে। বলছে তুমি আমাদের ছোটবেলা আমাদের সঙ্গে ছিলে না, তোমার যিশু তোমাকে নিয়ে চলে গেছে আমাদের থেকে, সেই যিশুর কাছে তুমি যাও, যিশুর সঙ্গে থাকো, আমরা তোমাকে চিনি না। এমন এমন ঘটনা চীন এবং নর্থ কোরিয়ায় মানুষের জীবনে ঘটছে। আর আমি আপনি বসে ঈশ্বরের আরাধনা করতে পারছি আজকে, আমি আপনি বসে ঈশ্বরের বাক্যকে পড়তে পারছি, আমি আপনি চার্চে যেতে পারছি, আমাকে আপনাকে কেউ ধরে মারধর করেনি, আমাদের দাঁত ভেঙে দেয়নি, হাড় ভেঙে দেয়নি, আমাদেরকে মেরে রাস্তায় ফেলে রাখিনি, অথচ আমরা ঈশ্বর আরাধনা করতে পারছি না, আমরা বলতে পারছি না প্রভু আমি তোমাকে ভালোবাসি, অথচ আমাদের হৃদয় ঈশ্বরের প্রতি প্রেমের এত জোর নেই যে আমরা লোকের সামনে দাঁড়িয়ে গিয়ে বলি প্রভু তোমাকে ভালোবাসেন, তুমি যিশুকে বিশ্বাস করো। আমাদের এতটা গার্ড নেই, আমাদের জীবনে এতটা ক্ষমতা নেই যে লোকের সামনে দাঁড়িয়ে আমি বলি আমি তোমার জন্য প্রার্থনা করতে চাই। যদি যিশুর আত্মা আমাদের মধ্যে থাকেন, তাহলে ভয় কিসের? এই জগৎকে যে ভয় করে সে ঈশ্বরকে ভয় করতে পারে না, যে ঈশ্বরকে ভয় করে সে জগৎকে কখনো ভয় পায় না। হালেলুয়া। যখন আমরা ঈশ্বরের বাধ্য হব, তার বাক্যের অবধান করব এবং তার বাধ্য হব। আব্রাহামের কথা বলে শেষ করি। আব্রাহামকে ঈশ্বর ডেকেছিলেন, তাই তো? কি বলেছিলেন আব্রাহামকে ঈশ্বর? তুমি কি করো? নিজের দেশ ছেড়ে, জ্ঞাতি গন্তব্য ছেড়ে তুমি কি করো? তার মানে এই নয় যে আপনি আপনার জ্ঞাতি গন্তব্য ছেড়ে দিয়ে বেরিয়ে আসুন, না, ওই কথা বলছে না। আব্রাহামকে ঈশ্বর বলছেন, যেটা আব্রাহামের ক্ষেত্রে সেটা হয়তো আপনার ক্ষেত্রে নয়, কিন্তু বিশ্বাসটা একই। আব্রাহামকে ঈশ্বর বলছেন তুমি তোমার নিজের দেশ ছেড়ে চলে এসো, আমি তোমাকে কি দেবো? নতুন দেশ। অর্থাৎ কি? এই পৃথিবীকে তুমি ত্যাগ করো। আমাদের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে হয়, এই পৃথিবীকে, পৃথিবীর লালসা, কামনা, বাসনা, পৃথিবীর যা কিছু সেটাকে দূরে রাখো, আত্মিক হও। ঈশ্বর তোমাকে কি দেবেন? নতুন দেশ দেবেন। আব্রাহামকে ঈশ্বর যখনই বলেছেন আমি তোমাকে নতুন দেশ দেবো, তুমি বেরিয়ে এসো, আব্রাহাম কি করেছে? সমস্ত কিছু নিয়ে বেরিয়ে এসেছিল। আব্রাহাম বলেনি প্রভু আমি তো
এই নিজের দেশ থেকে আপনাকে ডাকতে পারি, আমি তো নিজের দেশ থেকে আপনার আরাধনা করতে পারি। বাধ্যতা বলিদানের থেকেও উত্তম। তারপরে ঈশ্বর আব্রাহামকে বলছে, আব্রাহাম, তোমার একমাত্র পুত্র যাকে আমি দিয়েছি সেই পুত্রকে তুমি বলি দাও আমার জন্য। আপনি চিন্তা করতে পারছেন, যদি কোনো বাবাকে ঈশ্বর বলেন, এই জগতের পিতাকে, তুমি তোমার পুত্রকে আমাকে দিয়ে দাও, বলি দাও, সে কি দিয়ে তৈরি থাকবে? কখনোই না। আব্রাহামকে যখন বললেন, আব্রাহাম বললেন আমি তৈরি। 3 দিনে পথ হেঁটে গিয়ে মাউন্ট মরিয়ায় আব্রাহাম নিজের সন্তানকে কি করছিল? বলি দিতে গেছিল। বাধ্যতা। আব্রাহাম বাধ্য হয়েছিল বলে আব্রাহামকে বলা হয় বিশ্বাসের পিতা, বিশ্বাসের আদি পিতা। তিনি বিশ্বাসের উদাহরণ দেখিয়েছেন ঈশ্বরের বাধ্য হয়ে। আব্রাহাম জানতো তার সন্তানকে ঈশ্বর নিয়ে নিতে চলেছেন। আব্রাহাম যখন বলি দিতে যান, ঈশ্বর দূত বলেন, আব্রাহাম যথেষ্ট, এখন আমি জানলাম যে তুমি ঈশ্বরকে প্রেম করো। ঈশ্বর বলেননি, আব্রাহাম আমি জানি তুমি সত্যি ঈশ্বরকে পূজা করো, তুমি ঢাক ঢোল পিটিয়ে অনেক কিছু করো। ঈশ্বর আব্রাহামকে বলেন, এখন আমি জানি তুমি ঈশ্বরকে প্রেম করো। আজকের সে একই কথা ঈশ্বর আমাদের প্রত্যেককে বলুক, আমি জানি তুমি আমাকে প্রেম করো। আজকে কতটা প্রেম আপনি ঈশ্বরকে করছেন সেটা প্রমাণিত হোক আপনার কাজের মধ্য দিয়ে। আচ্ছা, কতটা সময় আপনি ঈশ্বরকে দিচ্ছেন সেটা প্রমাণিত হোক আপনার একাগ্রতার মধ্য দিয়ে। কতটা ভালোবাসেন ঈশ্বরের বাক্যকে তা প্রমাণিত হোক কতটা বাক্য আপনি পড়ছেন। যে বাক্যের জন্য আজকে চায়না ক্ষুধার্ত, যে বাক্যের জন্য নর্থ কোরিয়া ক্ষুধার্ত, যে বাক্যের জন্য মিডল ইস্টের দেশরা ক্ষুধার্ত। আপনি মিডল ইস্টে যদি বাইবেল ধরা পড়ে বাইবেল হাতে, তাদেরকে শুট করে মেরে দেওয়া হয় সঙ্গে সঙ্গে, অথবা তাদেরকে শিরোচ্ছেদ মাথা কেটে দেওয়া। আপনি জানেন সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে কোথায় মন্ডলী? আপনি জানেন মিডল ইস্টের মধ্যে ইরানে। আর ইরানে বাইবেল কমপ্লিটলি ব্যান্ড। ইরান, আফগানিস্তান কিছু দেশে, কিন্তু ইরান আরো বেশি স্ট্রিক্ট। সিরিয়া, লিবিয়া, সেখানে অনুমতি নেই। কিন্তু আপনি জানেন ইরানের লোকরা বাইবেল পায়নি, তাদের কাছে বাইবেল নেই। এমনকি 21 শতাব্দীতে 2024 সালেও তাদের কাছে বাইবেল নেই। তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু বাইবেল নেই। কারণ বাইবেল অ্যালাউ নেই, তারা পড়তে পারে না বাইবেল। একটা ডকুমেন্টারি আমি দেখছিলাম, একটা ইয়াং ছেলে, সে বাইবেল পেয়েছে, তাকে বাইবেল হাতে ধরা হয়েছে, তাকে 24 দিন অন্ধকার ঘরে তাকে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু 24 দিন সে ঈশ্বরের সঙ্গে কথা বলেছিল, 24 দিন সে ঈশ্বর থেকে রিভেলেশন পেয়েছিল। তারপর তাকে যখন ছেড়ে দেওয়া হয়, সে কাঁপিয়ে দেয় সেই এলাকা সুসমাচার প্রচার করে। সিক্রেটলি তারা সুসমাচার প্রচার করে, রাস্তা দাঁড়িয়ে প্রচার করতে পারে, তাদেরকে সে শুট করে দেবে। কারণ আপনি জানেন ইসলামরা ভয় পায় না, তারা শুট করে দিতে, তাদের ধর্মের নামে। কিন্তু সেই ছেলে প্রচেষ্টায় তারা সেল গ্রুপ তৈরি করে, প্রার্থনা করে, 1 to 1 তারা সুসমাচার শেয়ার করতে শুরু করে তাদের বন্ধুদের সাথে, এবং এই করে করে 300 জন লোক তারা তৈরি করেছে, বিশ্বাসী হয়েছে। সেই সমস্ত জায়গা যেখানে বাইবেল নেই, ঈশ্বর দর্শন দিচ্ছেন, স্বপ্ন দিচ্ছেন তাদেরকে। হালেলুয়া। তারা স্বপ্ন পাচ্ছে, ঈশ্বরের থেকে দর্শন পাচ্ছে, ঈশ্বর তাদের সঙ্গে কথা বলছেন, আর তারা বাধ্য হচ্ছে। আপনি জানেন এরকম বলছিল যে আমরা প্রত্যেকদিন আমাদের জীবনকে রিস্কের মধ্যে ফেলি সুসমাচারের জন্য, আর তারা গ্ল্যাডলি আনন্দের সঙ্গে বলছে যে এটাই তো প্রভু যীশু আমাদেরকে ডেকেছেন করার জন্য। তুমি যে ধন্য সেই ব্যক্তি যে আমার নামের জন্য নিজের জীবনকে দিতে প্রস্তুত থাকে। এই পৃথিবীতে যে আমার নামের জন্য নিজের জীবনকে হারায় সে তা রক্ষা করবে, আর যে নিজের জীবনকে রক্ষা করার চেষ্টা করে সেটা। আজকে আমরা আমাদের জীবনকে বাঁচানোর চেষ্টা করছি। ঈশ্বরকে ছাড়া কে নিজেকে বাঁচাতে পারে? সুসমাচার ছাড়া কে নিজেকে বাঁচাতে পারে? আমি কতটা ঈশ্বরকে ভালোবাসি তা প্রমাণিত হবে আমি কতটা তার সঙ্গে পথ চলছি। আপনি কি পারেন একবেলা উপবাস করতে প্রভুর জন্য? আপনি বলেন আমি পারি না। কেন পারেন না? কতটা প্রেম ঈশ্বরের জন্য আপনার রয়েছে যেন উপবাস করতে পারেন না? আপনি কি সত্যি ঈশ্বরকে ভালোবাসেন তথাপি আপনি স্মোকিং ছাড়তে পারছেন না কেন? কতটা প্রেম ঈশ্বরের প্রতি আমার রয়েছে যে আমি স্মোকিং ছাড়তে পারছি না? কতটা প্রেম ঈশ্বরের প্রতি রয়েছে আমি নেশা ছাড়তে পারছি না? কতটা প্রেম ঈশ্বরের প্রতি আমার রয়েছে
কোনদিন আমি ট্রাই করেছি একদিন উপবাস করার জন্য? যদি আমি একদিন উপবাস করতে পারি, তাহলে আমি একদিন স্মোকিং না করেও থাকতে পারি। আমি কি তৈরি আছি? আজকে তো আমি বলি আমি সঙ্গ ছাড়তে পারছি না, আমি নেশা ছাড়তে পারছি না, আমি অন্ধকার জায়গা থেকে বেরোতে পারছি না। শুধু নেশা ছাড়া নয়, আমাদের জীবনের ভিতরে অনেক কিছু রয়েছে, হিংসা, ক্রোধ, প্রতিশোধ দেওয়ার মানসিকতা, অন্যকে শাস্তি দেওয়ার মানসিকতা। আমি বলি এই সমস্ত কিছু ডেভিল থেকে, শয়তান থেকে। নম্র হন, নম্রতা। আমি বলতে চাই ঈশ্বরের সন্তানদেরকে নম্র হতে হবে। বাইবেল বলছে তোমরা এখনো রক্তপাত পর্যন্ত তোমরা নিজেদেরকে এখনো নিয়ে যাওনি। রক্তপাত হয়নি আমাদের মুখ থেকে, মাথা থেকে, পা থেকে, শরীর থেকে, তথাপি আমাদের ভিতরে এত তিক্ততা। চিন্তা করুন সেই ইউনের জীবন, তার স্ত্রীকে ধরে নিয়ে যায়। আপনি জানেন প্রার্থনা করতে বলে তার স্ত্রীকে ধরে নিয়ে যায়, ধরা পড়েছে না, সেল গ্রুপে প্রার্থনা করছিল, স্ত্রীকেও ধরে নিয়ে যায়, তাকে ধরে নিয়ে যায়। আর চীনের শাস্তি রয়েছে এখনো পর্যন্ত, একটারও বেশি সন্তান হতে পারবে না। দুটো ছেলে ছিল বলে তাকে ধরে নিয়ে যায়, তাকে জোর করে অপারেশন করা হয়। 3 বছর পর্যন্ত তিনি জেলের মধ্যে ছিলেন। 3 বছর বাচ্চারা বাড়িতে পড়েছিল, অন্য লোকরা তাদের যত্ন নিত। আর সেই ইউনের জীবনের মধ্যে দিয়ে আজকের ঈশ্বর কত বড় বড় কাজ করেছেন। যে 74 দিন সে উপবাস না খেয়ে থাকতে পারে। আমি কি ঈশ্বরের জন্য 2 দিন না খেয়ে থাকতে পারি না? আমি প্রার্থনা করতে পারি না? আমি কখনো স্টেপে নিইনি। প্রভু আমার থেকে এটাকে তোমাকে দূর করতে হবে, আমার জীবন থেকে হিংসাকে দূর করতে হবে, আমার জীবন থেকে লোভকে দূর করতে হবে, আমার জীবন থেকে ব্যভিচারকে দূর করতে হবে। এই জিনিসগুলো আমার জন্য নয়, এই জিনিসগুলো শয়তান থেকে, আমি এগুলোকে বাদ দিতে চাই আমার জীবন থেকে। আপনি কখনো বলেননি ঈশ্বরকে, আপনি কখনো চাননি, সেই জন্য পবিত্র আত্মা কখনো আপনাকে হেল্প করতে পারছে না। বাইবেল বলছে ঈশ্বরের আত্মা আমাদের দ্বারা দুঃখিত হন, ঈশ্বরের আত্মা আমাদের দ্বারা দুঃখিত হন। আপনি জানেন যখন আমরা ঈশ্বরের আত্মার আওয়াজকে না শুনি, ঈশ্বরের আত্মা মাথা ঝুঁকিয়ে নেয়, তিনি দুঃখিত হন আমাদের মধ্য দিয়ে। আজকে সেরকম না হোক, ও ঈশ্বর আমাদেরকে ব্যবহার করুক। সময় আসতে চলেছে, আজকের আপনি আমি সাক্ষ্য দেব। আজকে যদি আপনি ঈশ্বরের জন্য দাঁড়াতে না পারেন, আজকে কতদিন আপনি প্রার্থনা করবেন ফোনে? কতদিন প্রার্থনা নেবেন? অনেকে আছে যারা প্রতিনিয়ত প্রার্থনা নেয় ফোনে তাদের সমস্যার জন্য। ঠিক আছে, প্রার্থনা খুব ভালো, কিন্তু যখন আপনি প্রত্যেকদিন প্রার্থনা নিচ্ছেন ফোনে আপনার জন্য প্রার্থনা করার জন্য, সামথিং ইজ রং, কিছু একটা প্রবলেম রয়েছে। কারণ আপনি নিজে প্রার্থনা করছেন না, আপনি স্টেপ নিচ্ছেন না ফেতে। বিশ্বাসের স্টেপ যখন আপনি নেবেন, বিশ্বাসের পদক্ষেপ যখন আপনি নেবেন, আপনার জন্য প্রার্থনা করতে হবে না লোককে, আপনি অন্যের জন্য প্রার্থনা করবেন। আপনাকে গিয়ে শেখাতে হবে না, আপনি অন্যকে গিয়ে শেখাবেন। সেই জায়গায় ঈশ্বর আপনাকে নিয়ে আসতে চান। আমি বলতে চাই আমরা যেন ছোট খোকা বা খুকি হয়ে না থাকি যারা দুধ পান করে। আমাদেরকে সলিড খাবার খেতে হবে এবং আমাদেরকে তৈরি হতে হবে ঈশ্বরের রাজ্যের জন্য। হালেলুয়া। কতজনকে আপনি সুসমাচার দিয়েছেন? যদি যিশু এই পৃথিবীতে একমাত্র পরিত্রাতা হন, তাহলে কতজনকে আপনি সেই পরিত্রাণের বাক্যকে শুনিয়েছেন? আজকে আমি চ্যালেঞ্জ জানাতে চাই প্রত্যেককে, যিশু আপনি মনে করেন আপনাকে বাঁচিয়েছেন, যদি যিশু আপনাকে বাঁচিয়েছেন, তাহলে আপনি টার্গেট করুন এই বছরে কতজনকে আপনি যিশুর বাক্য শোনাবেন। লিখে রাখবেন কাকে কাকে শোনাচ্ছেন, মনে রাখবেন কাকে কাকে শোনাচ্ছেন। যদি যিশু আপনাকে বাঁচিয়ে থাকেন, যদি আপনি যিশুর সন্তান হন, এই যিশু একমাত্র পরিত্রাতা হয়, তাহলে আজকে চ্যালেঞ্জ করুন নিজের সাথে। স্ত্রী পুরুষ ঈশ্বর দেখেন না, আমি বলতে চাই আমরা ভুল করি। স্ত্রী পুরুষ ঈশ্বর দেখেন না। সময় এখন স্ত্রী পুরুষের বিচার করবার নয়, ছোট বড় বিচার করবো নয়। প্রত্যেককে ঈশ্বরের আত্মা দিয়ে পূর্ণ করতে চান, যেন প্রত্যেকে ঈশ্বরের সাক্ষ্য দেয়। হালেলুয়া। প্রত্যেকে ঈশ্বর ব্যবহার করতে চান। আজ আপনি চান ঈশ্বরের বাক্যকে বলুন। আমি বলতে চাই যখন আপনি মুখ খুলবেন, লোককে যিশুর কথা বলেন, আপনি দেখবেন ঈশ্বর আপনার মধ্যে কি আগুন দেন, কি শক্তি ঈশ্বর আপনাকে দেয়। বলতে চাই অনেক সময় আমি ঈশ্বরের বাক্যকে বলতে পারিনি, আমি দুঃখিত হয়েছি। ঈশ্বর আপনি আজকে সিদ্ধান্ত নিন কাকে কাকে। আপনার কাছে বলতে হবে না আমি এতজনকে বলেছি, এতজনকে বলেছি, এই বলেছি, সেই বলেছি, কাউকে বলতে হবে না। নিজের মনে মনে বিচার করুন আপনি কাকে কাকে সুসমাচার বলছেন, কতজনকে আপনি পরিত্রাণের মধ্যে নিয়ে আসছেন। আপনার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার খেয়াল নেই। আপনার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, আপনার খেয়াল নেই। আপনার ছেলেমেয়েরা নরকে যাচ্ছে, আপনার খেয়াল নেই। আপনার নিজের লোকরা ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছে, আপনার এতটুকু বার্ডেন নেই, বোঝা নেই, কারণ আপনি ঈশ্বরের আত্মায় পূর্ণ নন। ঈশ্বরের আত্মায় পূর্ণ হন। হালেলুয়া। ঈশ্বরের আত্মায় পূর্ণ হন। মিরাকেল দেখুন আপনার জীবনে। যারা অসুস্থ তার জন্য প্রার্থনা কবে করেছেন? প্রার্থনা। কেউ অসুস্থ হয়েছে তার জন্য প্রার্থনা করেছেন? কোন প্রার্থনা গিয়ে হাত রেখে প্রার্থনা করেন যিশু নামে। যিশু আপনার প্রভু,
মূর্তি কাঠ পাথর আপনার প্রভু নন, এই জগতের লোকরা আপনার প্রভু নন, এই জগতের দেবতা আপনার প্রভু নন। আপনার প্রভু স্বর্গে আছেন, তিনি আপনাকে পবিত্র আত্মা দিয়েছেন। হালেলুয়া। সময় এখন উঠে দাঁড়ানোর। এই প্রভু আজকে রাতে এসে যান, তাহলে এখন থেকে নিয়ে আপনি কি করেছেন সেই সমস্ত কিছু হিসাব হবে। আপনি কতজনকে প্রভুকে নিয়ে এসেছেন, কতটা ঈশ্বরের সঙ্গে পথ চলেছেন, কতটা আপনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। সময় এখন, সময় এখন। তৈরি হন ঈশ্বরের সাক্ষ্য দেবার জন্য। হালেলুয়া। সবকিছু সম্ভব প্রার্থনায়, উপবাস, বাইবেল পড়ার মধ্য দিয়ে। সবকিছু সম্ভব। এই তিনটে জিনিস মাথায় রাখবেন: উপবাস, প্রার্থনা, বাইবেল পড়া। কন্টিনিউ যিশুর সঙ্গে জুড়ে থাকুন, কন্টিনিউ যিশুর সঙ্গে জুড়ে থাকুন, কন্টিনিউ প্রভুর সঙ্গে জুড়ে থাকুন। ঈশ্বর আশ্চর্য আশ্চর্য কাজ করবেন। ঈশ্বর আমার জীবনে আশ্চর্য আশ্চর্য কাজ করছেন। আমি শেয়ার করছিলাম কাউকে যখন আপনি তার সঙ্গে পথ চলবেন, ঈশ্বর আপনাকে দেখাবেন যে তিনি কি করতে চলেছেন। হালেলুয়া। ঈশ্বর দেখাবেন তিনি কেমন ভাবে আশ্চর্য কাজ করতে চলেছেন। ঈশ্বর দেখাবেন কি কি ডেলিভারেন্স, উদ্ধার তিনি নিয়ে আসতে চলেছেন। তিনি আপনার জীবনে আশ্চর্য কাজ করবেন, তিনি স্পর্শ করবেন। ক্যান্সার দূর হবে, রোগ দূর হবে, বিভিন্ন রকম শয়তানের কাজ দূর হবে। আপনি জানেন কত মানুষ আজকে শয়তান দ্বারা পীড়িত, দুষ্ট আত্মা দ্বারা পীড়িত, সম্পর্ক ভেঙে যাচ্ছে, দুঃখের মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, ব্যথার মধ্যে রয়েছে। সেখান থেকে উদ্ধার দিতে হবে তাদেরকে। কে দেবে? আপনি এবং আমি। যদি আপনি তাদের কাছে আলো না নিয়ে যান, তারা অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে। কে তাদেরকে আলোতে নিয়ে আসবে? যদি আমি তাদেরকে আলোর কাছে নিয়ে যাই, তারা অন্ধকারে রয়েছে। কে তাদেরকে আলোর কাছে নিয়ে আসবে? আমি এবং আপনি। আমি বলতে চাই, আমাদের ঈশ্বর শুধুমাত্র চার্চের চার দেওয়ালের মধ্যে থাকা ঈশ্বর নন। তিনি গ্রামে গঞ্জে পৌঁছে যাচ্ছেন, সুন্দরবনে পৌঁছাচ্ছেন। আমাদের ঈশ্বর গ্রাম বাংলার, শহরে, উত্তরবঙ্গে, সমস্ত পৃথিবীর প্রান্ত পর্যন্ত তিনি পৌঁছে যাচ্ছেন। হাজার হাজার মানুষ মন পরিবর্তন করছে। হালেলুয়া। আজকে সময় উঠে দাঁড়ানোর। হয়তো আপনি বলছেন সুসমাচার প্রচারের কাজ আমার নয়, পাস্টারদের। ভুল ধারণা, এইগুলো শয়তানিক ধারণাই বলতে চাই। সুসমাচার প্রচারের কাজ কখনো পাস্টারদের নয়। সুসমাচার প্রচারের কাজ আপনার, আমার, প্রত্যেকে। ঈশ্বর আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছেন। প্রেরিত পড়বেন 1:8 কি লেখা রয়েছে? তোমরা জেরুজালেমে থাকো, পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি লাভ করবে। তোমরা সবাইকে ইনক্লুড করছে, আমি আপনি সকলে। পবিত্র আত্মা আসলে তোমরা শক্তি লাভ করবে এবং আমার নামে সাক্ষ্য হবে। জেরুজালেম, জিহুদিয়া, সমরীয় এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত। আমি বলতে চাই, ঈশ্বর আপনাকে তার আত্মা দিয়েছেন যেন আপনি তার নামের সাক্ষ্য হতে পারেন। কতজনকে আপনি সাক্ষ্য দিয়েছেন যিশুর? সময় এখন ঈশ্বরের আশ্চর্য কাজ দেখবার। হাঁটু গাড়ান প্রভুর সামনে, প্রভুকে বলুন, প্রভু আমাকে শক্তি দাও, প্রভু আমাকে শক্তি দাও, পবিত্র আত্মা পূর্ণ করার জন্য লোকের কাছে আমি পৌঁছতে পারি। আর এইভাবে আপনি হাজার হাজার মানুষকে ঈশ্বরের বাক্য শোনাতে পারবেন। আপনার বাড়ির পাশের লোকটাকে আপনি ঈশ্বরের বাক্য শোনাতে পারবেন এবং তার মধ্য দিয়ে তারা উদ্ধার পাবে। হালেলুয়া। বাধ্যতা বলিদানের থেকেও অনেক বেশি। হালেলুয়া।